ধ্রুবক এবং ফাংশনের গুণফলের অন্তরজ কেমন হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কারণ এই যে আলোচনাগুলো আমি করছি এগুলো কিন্তু আমাদের একেবারেই কিন্তু বেসিক জিনিস। বেসিক যদি ভালো পারি আমরা, তাহলে অবশ্যই আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে যত কঠিনই হোক না কেন সেগুলো আমরা কিন্তু খুব ভালো মতো করতে পারবো। তো আমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। ধরি y সমান c ইন্টু এফ অফ এক্স। এখানে c হলো ধ্রুবক আর এফ অফ এক্স হলো একটি ফাংশন। তাহলে এই দুটি জিনিসের বা দুটি টার্মের গুণফলের অন্তরজটা কেমন হবে সেই বিষয়টি আমরা এখন দেখব। তাহলে আমরা এখানে কি করতে পারি, dy dx সমান লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 c ইন্টু এফ অফ এক্স প্লাস h মাইনাস c ইন্টু এফ অফ এক্স ডিভাইডেড h সমান, আমরা এখানে যদি c কমন নেই, লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা আগে সিটা কমন নিলাম, এখানে c এখানে আছে, এখানে আছে, সিটা কমন নিলাম। এরপর এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। আর আমরা খুব ভালো করেই জানি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এটা মানে হলো এই যে আমরা এফ অফ এক্স যে ফাংশনটি নিয়েছিলাম এই ফাংশনের অন্তরজ প্রকাশ করে। দ্যাট মিনস সি ইন্টু এফ ডট এক্স। তাহলে আমরা কি পেলাম এখানে, একটি ধ্রুবক আর একটি ফাংশনের গুণফলের অন্তর যদি আমরা করি তাহলে ধ্রুবকটি কি হবে, ধ্রুবকটি যেমন আছে তেমনই থাকবে এবং এই ধ্রুবকটি ওই যে ফাংশনের কথা বলা হয়েছে ওই ফাংশনের অন্তরজের সাথে গুণ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে ধ্রুবক এবং ফাংশনের যখন আমরা গুণফলের যখন অন্তরজ করতে যাব তখন ধ্রুবকটা কি হবে, ওই ফাংশনের অন্তরজের সাথে গুণ আকারে থাকবে। ধ্রুবকটা ওই ফাংশনের অন্তরজের সাথে গুণ আকারে থাকবে। তাহলে এই যে এফ অফ এক্স যে ফাংশনটি সেই ফাংশনের অন্তরজ হচ্ছে এফ প্রাইম অফ এক্স, তার সাথে এই ধ্রুবকটি গুণ আকারে থাকবে। এই হলো আমাদের যে একটা ধ্রুবক এবং একটা ফাংশনের যখন গুণফল আকারে থাকবে তখন তার অন্তরজটা কেমন হবে। তাহলে আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো যে কোনো একটা ধ্রুবকের সাথে যদি কোনো একটি ফাংশন গুণ আকারে থাকে এবং ওইটার যদি অন্তরজ করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কী পাবো আমরা, ওই ধ্রুবকটি কী হবে, যেরকম আছে ওরকমই থাকবে। ওই যে ফাংশন ওই ফাংশনের অন্তরজ এর সাথে ওই ধ্রুবকটি গুণ আকারে থাকবে। অর্থাৎ মূল কথা হলো যে ধ্রুবকটির কোনো পরিবর্তন হবে না, বরং ওই যে ফাংশনটি ওই ফাংশনটির অন্তরজের সাথে এই ধ্রুবকের গুণ আকারে থাকবে। তারপরে ওই যে ফাংশন এই ফাংশনের অন্তরজ হচ্ছে এটা, তার সাথে যে ধ্রুবকটি গুণ আকারে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে যদি আমরা একটি এক্সাম্পল দিই তাহলে বিষয়টি আর একটু ক্লিয়ার হবে। অর্থাৎ আমরা এখানে ধরলাম ওয়াই সমান এখানে 2x স্কোয়ার। তাহলে এই যে y সমান 2x স্কোয়ার, এই যে x স্কোয়ারটি হলো একটি ফাংশন আর এই 2 হলো ধ্রুবক। তাহলে আমরা যদি এখানে ddx করি সেক্ষেত্রে কি পাই আমরা, dy dx সমান 2 হলো ধ্রুবক যা তাই থাকবে। এখানে এই যে x স্কোয়ারের ক্ষেত্রে যদি আমরা ddx করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, আমরা পাই হলো 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিনস 2 ইন্টু x টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2x। তাহলে এই x স্কোয়ারের ddx কি হবে, এই যে 2x, সব কিছু মিলিয়ে হবে কত, 4x। এটি হলো আমাদের একটি উৎকৃষ্ট একটি এক্সাম্পল।